दुरूदों की शम्मा लबों पे सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। दुरूदों की शम्मा लबों पे सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। दुरूदों की शम्मा लबों पे सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। उठो सुनियो अपने दामन को भरी लो, उठो सुनियो अपने दामन को भरी लो, मुकद्दर जगाने हुजूर आ रहे हैं। उठो सुनियो अपने दामन को भरी लो, मुकद्दर जगाने हुजूर आ रहे हैं। हिरन कैद में रह के इतला रही थी, ये कही कही के बच्चों से बल खा रही थी। हिरन कैद में रह के इतला रही थी, ये कही कही के बच्चों से बल खा रही थी। मेरे प्यारे बच्चों, मेरे प्यारे बच्चों, चलो मुस्कुराओ। मेरे प्यारे बच्चों, चलो मुस्कुराओ, कि हम को छुड़ाने हुजूर आ रहे हैं। मेरे प्यारे बच्चों बच्चों, चलो मुस्कुराओ, कि हम को छुड़ाने हुजूर आ रहे हैं। मौज़े हजरात, तो আমি বলছিলাম সামনে 13 তারিখের দিন যা রাত্রে শবে বারাত, কথাটি আগে শুনেলেন ভাইরা বাপেরা মা বোনেরা, তারপর আগে শুনবেন। লিখছে কিতাবে যে একটা দেখার মতো পাথর, যেই কেউ পাথরটা দেখবে ওর দিল বলবে যে বারবার দেখি। একদম দেখার মতো পাথর। अचानक ওই পাথরটা বাপু ফেটে গেল, আর পাথরের ভিতর থেকে একজন লোক বেরিয়ে আসলো। তো লোকটা কে ছিল? তো হযরত ঈসা নবীর জামানার লোক। হযরত ঈসা নবীর উম্মত ছিল ওই পাথরের মধ্যে। ওকে জিজ্ঞাসা করছে যে পাথরের মধ্যে কি করছিলেন? তো লোকটা জবাব দিচ্ছে যে আমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করছিলাম। তো কবে থেকে? তো লোকটা জবাব দিচ্ছে যে 400 বছর থেকে। এই জিনিসটা যখন আমাদের দয়ার নবী জানলেন, আখেরি নবী জানতে পারলেন,
তো নবী মুস্তাফা সাজদাতে পড়লেন আর আল্লাহকে বলছেন দয়ালু আমার উম্মত তো বড় কমজোর হবে, 400 বছর বাঁচবে না, আর ঈসা নবীর উম্মত 400 বছর বাঁচবে। আর মানে আমার উম্মতের ইবাদত চাইতে উনার উম্মতের ইবাদত বেশি, উনার উম্মতের ইবাদত বেশি তো সওয়াব বেশি, নেকি বেশি। তো আল্লাহ তাআলা বলছেন মেহবুব শোনো নবী, তোমাকে কিছু কিছু রাত আমি খাস পবিত্র রাত দিচ্ছি। নবী শুনো, তোমাকে কিছু কিছু ভালো পবিত্র রাত দিচ্ছি আমি। তোমার উম্মতি একটিটা রাত জেগে যদি ইবাদত করে নেয় আমার, তো আমি 400 বছর ইবাদত চাইতেও নেকি একটি রাত্রে বেশি দিয়ে দেব। তো একটিটা রাত আর 400 বছরের ইবাদত, ওই কোনগুলো রাত? তো লিখছে কিতাবে বন্ধুগণেরা আমার, যেমন রমজান শরীফের শবে কদরের রাত, যেমন সামনে চলে আসছে শবে বারাত, ওই শবে বারাতের রাত একটিটা রাত জেগে ইবাদত করবেন, নফলি ইবাদত, তো 400 বছর ইবাদত চাইতে বেশি। তো যারা কিসমতওয়ালা আল্লাহর বান্দি, যারা কিসমতওয়ালি, উনারাই ওই সব রাত জেগে নফলি ইবাদত করছে। আর যাদের কিসমত খারাপ ওরা বন্ধু বাড়িতে টিভি দেখাতে, সিরিয়াল দেখাতে সারাটা রাতকে চপাট করে দিচ্ছে, ওরা কোনো খেয়ালই করে না। তো আগেই আপনাদের জানিয়ে দেওয়া হলো, ছেলে মেয়ে সবাই জানলেন যে শবে বারাতের রাত আসবে, অতি আপনি আল্লাহর ইবাদত করেন, তো 400 বছর ইবাদত চাইতে বেশি সওয়াব পাবেন। এবার আগে আপনাদের মর্জি, আপনি যেমন ব্যবস্থা নেবেন তেমন প্রতিফল হবে, আপনি ব্যবস্থা নেবেন না তো হবে না। যাই হোক বিরাদার, अब চলুন আগে আমি আপনাদের সম্মুখে এমনই একখানা আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি, তিলাওয়াত করার সওয়াব হাসিল করেছি বিরাদার। অনেকই লোক আছে দুনিয়াতে নিজকে নবী পাকের উম্মত বললে वाला, শেষ নবীর উম্মত নিজকে বললে वाला, नबी पाकेर कलमा पढ़ने वाला हजारों लोग আছে। बिरादर केउ बोलছে যে শের শাহী নয়া গ্রামে হাসনান কারিমানের বক্তব্য হচ্ছে, ওনাদের জিন্দেগি বয়ান হচ্ছে। তো অনেকেই ফের বলছে কি করতে যাব, রাত জাগতে যাব কেন, কবে উনারা চলে গিয়েছেন, নিস্ত নাবুদ, কিচ্ছু নাই, কখন দুনিয়া থেকে খতম হয়ে গেছে, উনাদের কোনো অস্তিত্ব নাই, দরকার কি যাব কেন, আরাম করব। যারা বলছে চুপচাপে যদি ওর ঘরে ছানবিন করে দেখতে যায়, ও ফের আরাম করে না, ফের টিভি দেখছে, উলু দেখছে, আসবে না। ওরা বলছে কে মুর্দা, কবে চলে গিয়েছেন, মুর্দা গনের বক্তব্য শুনতে যাব, ওদের জন্য রাত জাগতে যাব। ফের কেউ নবী পাকের উম্মতের মধ্যেই বলছে কে না, উনারা মুর্দা না, জিন্দা, উনারা জীবিত। তো পাবলিকের মধ্যে আলোচনা হইতে লাগলো, একদল বলছে জীবিত, একদল বলছে মুর্দা, তো কার উপরে বিশ্বাস করব? তো বেরাদার মৌলভী সাহেব
ওনাদেরকে জিজ্ঞাসা করতে যাবেন। আপ দেখছেন আলোচনা করছে গ্রামের লোক যে দেখতো রে দুটা দল, একটা দল বলছে মুর্দা মিটে গেছে আর একটা দল বলছে জিন্দা জীবিত আছে। তো দেখতো দলের লোকগুলো কেমন দেখতে, তো দেখতে যাইছে তো দুটাই দল আলিমের, মৌলভী সাহেবের। তো ফের লোকজন আলোচনা করছে দুটাই তো আলিমের দল গো। তো ওরা দুই রকম কথা বলছে। তো ভাইরা বন্ধু বোনেরা আমার, দেখা যাচ্ছে যে দুটাই আলিম, আবার বলছে कि देखो दोनों काफिला में इस अंदर जो दो काफिला आलिम का है उनमें से कौन कौन हिस्सा से बटा हुआ है। तो खबर लागेले तो একজন হচ্ছে अहले सुन्नतुल जमात, सुन्नी सहीहुल अकीदार आलिम। ওই কাফেলা বলছে कि জীবিত মুর্দা না। আর যারা গায়র মাযহাবের লোক, যারা এই সুন্নি আকীদার খেলাফ, ওরা বলছে মুর্দা। তখন বাপু এলান হয়ে গেল, जब कुरान खुला देख कुराने আল্লাহ কি বলছে, কোরআনে যেটা পাবো ওটাকে মানব। এই দু দলের কথা নিব না। দেখতো কোরআন খুলে যে কি কোরআনে আল্লাহ বলেছে। তো যখনই কোরআন খুলে দেখা যাচ্ছে তো আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। अल्लाह पाक बोलছেন जो लोग अल्लाह के राह में शहीद हो गए, अपने आप को कुर्बान कर दिया, खबरदार मुर्दा कहना तो दूर की बात, दिल में कभी गुमान नहीं करना कि मर चुका नहीं, वो जिंदा है और खुदा की तरफ से रोजी रोटी भी मिलता है। আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহর পথে শহীদ ওনারা মুর্দা না, জীবিত, শুধু আমাদের চোখ থেকে ওনারা পর্দা হয়েছে। মুআজ্জাজ अब कुरान বলছে জীবিত, তো প্রত্যেক আল্লাহর বান্দাকে এক বাইকি মেনে নিতে হবে যে জীবিত। তো কি বোঝা গেল কুরআন পাক অনুযায়ী? ভাইরা বাপেরা আমার, সুলতান মৌলভী সাহেব বলছে না, কোরআন বলছে যে আমরা বক্তব্য শুনতে এসেছি জীবিত গণের, মুর্দা গণের না। আমরা জিন্দা গণের বক্তব্য শুনতে এসেছি, শুধু উনি আমাদের চোখ থেকে পর্দা হয়েছে। আসল জীবন তো উনারাই পেয়েছে, হাকিকাত জীবন তো আল্লাহ উনাদের কি দিয়েছে। ভাইরা বন্ধুরা, এমনই কাজ ওনারা করে গেছেন যে সারা জামানা উনাদের চর্চা করছে, উনাদের প্রশংসা করছে। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার শক্তি দান করে। আমরা হাজির হয়েছি ভাইরা বন্ধুরা আমার, তো নিশ্চয়ই এর প্রতিফল আল্লাহ আমাদের দিবেন। বন্ধুগণেরা, আর কাজ তো অনেক করছেন আপনারা, অসুবিধা কি আছে? ভালো ভালো সঠিক সঠিক জায়গাতে যখন দান করে দিব, তো বন্ধুগণ আমার, ওই দান কখনো এদিক ওদিক যাবে না। বাড়ি তৈরি করলাম, সুলতান মৌলভী ইন্তিকাল, বাড়ি থাইকা হলো। জমি জায়গা করলাম, আমার ইন্তিকাল, জমি জায়গা থাইকা হলো। গাড়ি কিনলাম, আমার ইন্তিকাল, গাড়ি থাইকা হলো। আর 10 টাকা যখন মসজিদে দিয়ে দিলাম আল্লাহর ইবাদতের ঘরে, তো দুনিয়াতে আছি তবু আমার সাথে, আর কবরে যাচ্ছি তবু আমার সাথে। আমার সাথ কখনো ছাড়ে না। আমি যেখানে যেখানে যাব আমার সাথে সাথে যাবে।
ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, স্পষ্ট কোরআন পাক অনুযায়ী বুঝতে পারলাম যে আমরা শোহদায়ে এজামের বক্তব্য শুনতে এসেছি, উনারা মুর্দা না জীবিত। এটা আমি বলছি না, পবিত্র কোরআন। তো কি বুঝা গেল? হযরত ইমামে হাসান আলী মোকাম জহর পান করে শহীদ হয়েছেন, উনি মুর্দা না জীবিত। মার্কায়ে কারবালায় সাইয়্যিদিনা আব্বাস নিজের দোনো বাজু বাহা কাটিয়ে দিয়ে শহীদ হয়েছেন, উনি মুর্দা না জীবিত। সাইয়্যিদিনা আলী আকবর শহীদ হয়েছেন, উনি জীবিত। সাইয়্যিদিনা কাসিম শহীদ হয়েছেন, উনি জীবিত। ছোট্ট ছোট্ট ছেলে ঔন মোহাম্মদ শহীদ হয়েছে, জীবিত। হযরতে মুসলিম শহীদ হয়েছেন, জীবিত। মুসলিমের দুই কলেজার টুকরা জান্নাতের ফুল মুহাম্মদ আর ইব্রাহিম শহীদ হয়েছেন, জীবিত। হযরত মুসলিমের তিন ভাই শহীদ হয়েছেন, জীবিত। কোচি শিশু আলী আসগর দুই বাহা, বাপের দুই বাহার উপরে শহীদ হয়ে গেছেন, উনিও জীবিত। আমরা তাম জীবিত গুণের বক্তব্য শুনতে এসেছি, আর উনারা জীবনে যত কষ্ট করেছেন উনাদের দিকে যখন দেখতে যাবেন তো কিঞ্চিত পরিমাণও আমরা করতে পারবো না। এখন ইসলামকে নিয়ে আমরা চলছি, উনারা সব কিছু কুরবান করে দিয়ে ইসলামকে আবাদ রেখেছে। ভাইরা বাপেরা মা বোনেরা, কালকে আমি বলছিলাম একখানা দুখানা 150 খানা পত্র কুফাওয়ালা ইমাম হুসেন আলী মোকামকে দিয়েছেন। কুফা যাবেন ইমাম হুসেন, এই কথাটা হযরত উম্মে সালমা জানতে পেরে নিজের পতিকে নিয়ে ইমাম হুসাইনের বাড়ি গিয়া বলছে, হুজুর, ওগো নবীর কলেজার টুকরা, ওগো জান্নাতের ফুল, আপনি কুফা যায়েন না। কারণ যে কুফাওয়ালা বড় বেওয়াফা, ডাকবে ওরা, আর যদি ওদের কেউ ধমকি দিয়ে দিয়েছে সেকেন্ডে ওরা পাল্টে যাবে আর আপনার উপরে জুলম সিতম করবে। তাই হুজুর আপনি যায়েন না। হযরত ইমাম হাসান আলী মোকাম বলেন, ও দাদি জান, আপনি বুঝতে পারবেন না কেন আমি যাচ্ছি। আল্লাহ তাআলা জানেন, আমার নানা জানেন, আর আমি জানি। আমাকে বাধা দিলেন, এত চেষ্টা করলেন, উনি কিন্তু রুকলেন না। উনি কুফা যাবেন আর 150 নম্বরে পত্রখানা দেখাইছেন। ওগো দাদি জান, দেখুন পত্রতে লিখা দিয়েছে, আমি যদি কুফা না যাই तमाम কুফাওয়ালা ইয়াজিদকে খলিফা মেনে নিবে, ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইত হয়ে যাবে, আমাকে যেতে হবে। আর যদি না গিয়েছি ওরা কাল কিয়ামতের মাঠে আমার নানা জানকে বলে দিবে যে আপনার নাতি কুফা আসেননি, তাই বাধ্য হয়ে আমরা ইয়াজিদের হাতে হাত দিয়েছি। চিঠিতে লেখাই আছে, উর্দু ভাষাতে, এই জন্য এই চিঠিগুলোর কথা বলছে।
कूफियों ने खत लिखा था हज़रत हुसैन को बैठी होंगे आइए आप हज़रत इमाम को ये तमन्ना है सबों की आप आए यहाँ सुना गुलशन सुना खीमा सुना ही रे गया कर भला में सिरे खुदा का घर न लुट गया सुना गुलशन सुना खीमा सुना ही रे गया। उन्हीं बिरादर যাওয়ার জন্য তৈরি হবেন তো ফের সাহাবায়ে কেরামকে ডাকলেন আর ডাইকা বললেন যে আমি কিন্তু যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তো নবী পাকের সাহাবায়ে কেরাম বলছেন হুজুর একটি কাজ করলে কেমন হয়? বলে কি কাজ? বলে এখন আপনি যায়েন না, আপনার বদলে অন্য কাউকে পাঠান, আপনার বদলে আপনার প্রতিনিধি বানিয়ে আপনার নায়েব বানিয়ে অন্য কাউকে আপনি কুফা পাঠিয়ে দেন। আপনার নায়েব আপনার প্রতিনিধি কুফা যাবে, কুফার হাল সমাচার দেখবে। সত্যি যদি কুফাওয়ালা আপনার দিবানা থাকে, আপনাকে দিল থেকে চাহে, আপনাকে মানে বা আপনার দিবানা থাকে, আপনার প্রতিনিধি সব কিছু দেখে যখন পত্র দিবে তারপরে আপনাকে পাঠাবো। হযরত ইমাম হুসাইন আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তবে কাকে পাঠানো যাবে? আমার প্রতিনিধি বানিয়ে আলোচনা হয়ে গেল নিজের লোকের মধ্যে যদি কেউ যায় তো ব্যথা বেদনা বেশি থাকবে, তো নিজের লোককে ওই মাজমাতে আলোচনার মাধ্যমে একটা নাম আসলো, যে নামটা হচ্ছে হযরত ইমামে মুসলিম বিন আকিল। ওটাকে বন্ধুগণ হযরত ইমাম মুসলিম হযরত ইমাম হুসাইন আলী মুকামের কাকাতো ভাই, এর মানে আবু তালিবের বেটা হযরত আলী, আবু তালিবেরই বেটা হযরত আকিল, আর হযরত আলীর লাডলা দুলারা ইমামে হুসাইন আলী মুকাম হযরত আকিলের লাডলা দুলারা হযরত ইমামে মুসলিম। তো দুইজন কাকাতো ভাই হয়। তো হযরত ইমাম মুসলিম যদি যায় তো খুবই ভালো হবে। তো ওনাকে ডাকা হোক, মাজমাতে ওনাকে ডাকা হোক। ইমাম হুসাইন আলী মুকাম বলছেন ওগো মুসলিম, তোমাকে কেন ডাকলাম তুমি কি বুঝতে পেরেছো? বলে না হুজুর। বলে এই জন্য তোমাকে ডাকলাম, কুফাওয়ালা 150 খানা পত্র দিয়েছে, বারবার আমাকে কুফা ডাকছে, তাই আমরা আলোচনা করলাম যে আমার প্রতিনিধি বানিয়ে তোমাকে পাঠাবো। তুমি কুফা যাবে, কুফার লোকজনের আবহাওয়া বুঝবে। কুফার লোকজন যদি সত্যি আমার দিওয়ানা থাকে
তো তুমি আমাকে পত্র দিবে, তারপরে আমি যাব। বলো মুসলিম, তোমার দিল কি বলছে? হযরত ইমাম মুসলিম বলেন, এটা তো আমার কিসমত যে আমি আলে নবীর, নবী পাকের নাতির নাইব হতে পেলাম। আমি খুব খুশি হুজুর, নিশ্চয় আমি যাব। তবে একটি কথা ছিল হুজুর। ইমাম হুসাইন বলেন, কি কথা বলো? বলে, আমার স্ত্রী জগতে বেঁচে নাই, আমার একটা বেটি হুজুর বড় হয়েছে, তো আমার লাডলি বেটি আপনার বাড়িতে থাকছে, আপনি খাওয়া দাওয়া দিচ্ছেন, আপনি লিবাস পত্র দিচ্ছেন, আমার বেটিকে আপনি মানুষ করলেন আপনার বাড়িতে। আমার লাডলি বেটি মানুষ হয়ে গেল, কিন্তু হুজুর গো, আমার যে কচি কচি দুইটি বাচ্চা আছে, মোহাম্মদ আর ইব্রাহিম, ওদের দেখভাল আমি করি, ওদের খানা আমি বানাই, ওদের জামা কাপড় আমি ধুয়ে দিই, ওদের বিছানাও আমি করে দিই, কারণ আমার স্ত্রী জগতে নাই। বলুন ওগো নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল, আমার দুই কচি বাচ্চা যদি আমাকে বলে, আব্বা জান আমাদের নিয়ে চলুন, তো আমি ছেলেদের কি বলবো? ওরা তো ছোট্ট ছেলে। তো বলছে, ওগো মুসলিম, তোমার ছেলেরা কি বুঝাবে? সকিনা আছে, সোহার বানু আছে, জৈনাব আছে, কাসিম আছে, আলী আকবর আছে, এরা সবাই তোমার দুই ছেলেকে দেখবে, আদর যত্ন করবে, ওরাকে বুঝিয়ে তুমি রেখে যাবে। আর যদি ওরা জিদ করে, না বুঝে, তো তোমার দিল যেটা বলবে সেটা তুমি করিও। ভাইরা বাপেরা আমার, এই বুলা হযরত ইমাম মুসলিম তৈরি হয়ে গেলেন। ইমাম হুসাইনের বদলে উনি কুফা আসবেন। হযরত ইমাম মুসলিম বাড়ি এসে রাত্রি বেলা রুটি বানাইছে, আর ওনার দিল বলছে আমার দুই লালকে রুটি খাওয়াবো। ছেলেরাকে বিছানাতে শুইয়ে দিব, আর যখন ছেলেরা চোখ দুটি বন্ধ করে নিবে, আমি ভোর বেলাতে উটকে নিয়ে বেরিয়ে যাব। হযরত ইমাম মুসলিমের দুই ছেলে, কি গল্প করতে চলে আসেন, বাড়ি যান। बिरादर, हजरत इमाम मुस्लिमेर दोनों बेटा बिछाने शुए शुए बापेर दिके देखছে যে বাপ রুটি বানাইছে। তো ছেলে দুটা কিন্তু বাপু যাইনা গেলছে যে আমার বাপ কুফা যাবে। হযরত ইমাম মুসলিম বুঝতে পারেননি যে আমার দোনো বেটা জেনে গিয়েছে যে আমি কুফা যাব, কিন্তু ছেলেরা বলতে পারছে না। বাপ রুটি বানাইলে যেহেতু মা নেই, আর দোনো বেটাকে খিলিয়ে বলছে বাপেরা শুয়ে যাও, আরাম করো। তো দোনো ভাই বাপু চোখ দুটিকে বন্ধ করে নিলে, কিন্তু ঘুম তো আসে না। ওরা তো জেনে গেছে যে আমার আব্বা কুফা চলে যাবে। একদম ঠিক ভোর বেলা, অতটা উজালাও হয়নি, অন্ধকার আছে। হযরত ইমাম মুসলিম চট করে বেরিয়ে, যে ছেলেরা আমার ঘরে ঘুমিয়ে আছে, আমি বেরিয়ে যাই।
বেরিয়ে গিয়ে উটের লাগাম ধইরা টানছে। চার পাইয়া জানোয়ার উট এক কদম আগে যায় না। হযরত ইমাম মুসলিম বলছে, বাবু তুমি কি জানো না? তো জেনে নাও, আমি নিজের কাজে যাচ্ছি না, আমার কিসমত যে হাসনান কারিমাইনের জন্য জান্নাত থেকে পোশাক আইসাছে, ওই ইমাম হুসাইনের কাজে যাচ্ছি। নবীর নাতি উনার নাইব হয়ে আমি কুফা যাচ্ছি, এটা আমার কিসমত। আর তোমাকেও নিয়ে যাচ্ছি, এটা তোমারও কিসমত। তুমি কেন চলছো না? এত লাগাম ধরে টানছে, জানোয়ার বাপু এক কদম যায় না, আর উট খালি বারবার পিছন দিকে ঘুরে ঘুরে দেখছে। তো আবঝা আবঝা অন্ধকার হয়ে আছে, ওরকম কিছু বুঝাও যায় না। তো হযরত ইমাম মুসলিম ভাবছেন যে আমি যে উটকে আগে টানছি, পিছন দিকে ঘুরে ঘুরে কিনে দেখছে। লাগাম বাপু ছেড়ে দিল, যা আমি গিয়া দেখি পিছনে উঠে যে কি ঘুরে দেখছে। হযরত ইমাম মুসলিম যখন পিছন দিকে গিয়া দেখছে, উনার দোনো কলেজার টুকরা মুহাম্মদ আর ইব্রাহিম উটের পিছন দিকের দোনো পাও ধরে বইসা আছে। জানোয়ার পা উঠাইতে পারে না, হিরাতুল নাজুক জান্নাতের ফুল পা ধরে বইসা আছে। হয়তো আমি পা উঠাবো আর এই নাজুক ছেলেরাকে লেগে যাবে, এরা কষ্ট পাবে। বুলা চার পাইয়া জানোয়ার পর্যন্ত পা উঠায় না, যেন মুসলিমের দুই বেটাকে কোন রকম আঘাত না লাগে। বলে এত লাগাম ধরে টানছে, পা উঠাই না। জানোয়ার যদি নবীর ঘরানার এত সম্মান করতে পারে, তো আমরা কে কত দূর করা উচিত? নিজে তো আল্লাহ আপনাদের বুঝার শক্তি দিয়েছে, যথেষ্ট জ্ঞান আল্লাহ আপনাদের দিয়েছে, ভালো মন্দ সবই তো বুঝতে পারছেন। স্পষ্ট দিল আপনারও গওয়াহি দিবে যে একটা উট যদি নবীর ঘরানাকে সম্মান করতে পারে, ওদেরকে কষ্ট না দিতে চাহে, তো আমি ইনসান হয়ে কি করে কষ্ট দিব? ওদের শানে গুস্তাখি কথা আমি কি করে বলবো? ভাইরা, বন্ধুগণেরা, কিন্তু অনেকই লোক আছে যে বুঝবে কম। এর মধ্যে বাপু কিছু কিছু কথা খুবই কিন্তু মার্কবুল কথা আছে, যার কারণে ভুল ভ্রান্তি হচ্ছে। সুলতান মৌলভী সাহেবকে কিছুটা লোক খুবই খুবই মানে, আর খুবই আমার দিওয়ানা। আমি যেটাই বলছি ওকে ভালো লাগছে, আমি যদি রাগে গালও দিয়ে দিচ্ছি তো ওটাও আর মধু, কারণ যে আমাকে ভালোবাসে। अब সুলতান মৌলভী সাহেব কিছু একটা ভুল করে দিলে, তো যে আমাকে মানছে সেও কিন্তু আলিম, ও এত ভালোবাসে যে আমার ভুল কথাটাকে ও সাপোর্ট করে দিলে, যে যেটা বলছে আমার হুজুর ওটাই ঠিক, হালাকি আমি ভুল বলে দিয়েছি। কথা বুঝা আসছে তো? এইরকমই কিছু ফ্যার আমাদের মধ্যে আছে, যে বেরাদারান ইসলাম মানে মাননেওয়ালা দেখছে যে এটা আমার ইমাম, এটা আমার বারকাসারা আলিমকে মানছে, ও একটা ভুল কথা কয়ে দিলে তো মাননেওয়ালা বাপু ওটা কি সাপোর্ট করে দিলে, আর ওটাই আস্তে আস্তে চর্চা হতে লাগবে।
কিন্তু না, ওটা করা উচিত নয়, কথাটা সুঝিয়ে দেওয়া উচিত। তো যখনই ওকে সঙ্গে সঙ্গে বলবো যে এটা ভুল হচ্ছে, তো তদন্ত হয়ে যাবে। তো ভাইরা বাপেরা বন্ধু গণেরা এবার কেউ বলে দিয়েছে যে নবীর আওলাদে এত সম্মান কেন করব, আমি যেমন মানুষ ও মানুষ। এবার আমারকে যতটি মানছে ওরা ও কয়ে বাড়াইছে ও মানুষ। মানুষ তো ঠিক, আমরা তো কিছু বলি না, আমরা তো মানুষ বলছি, কিন্তু ওদের মর্তবা আলাদা, ওদের সম্মান আলাদা। গোটা শেরশাহী নয়া গ্রামের বাচ্চা বাচ্চা যায় যদি কোনো উঠকে ফুসলায় যে তোর পাও ধরে বসছি, তুই পাও উঠাইস না, তোমার থুত না ভেঙে যাবে, উঠাইস না, তো পা উঠা তো দৌড়ে থাকবো, লটকে যায় তোকে ছেঁচড়ে নিয়ে চলে যাবে, চল তুই মরলে আমার আর কথাই শুনবে। ভাইরা বন্ধু বোনেরা আমার, अब চলুন আগে। নিজের দোনো বেটাকে নিয়ে উনি কিন্তু কুফা চলে গেলেন। আর যেমনই কুফায় প্রবেশ করেছে, কুফার লোকেরা বলছে ওগো হযরত ইমাম মুসলিম কি খবর, আমরা তো ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিলাম, আপনি যেন আসলেন, কি খবর বলুন। হযরত ইমাম মুসলিম বলছেন যে আমি উনার নাইব হয়ে আসলাম, উনি আমাকে পাঠালেন, তোমরা যেমন ব্যবহার দেখাবে সেই রূপ আমি চিঠি লিখবো। সত্যি যদি তোমরা ইমাম হুসেনকে মাননে वाला থাকো তো তোমাদের মোহাব্বত তো আমি বুঝতে পারবো, তোমাদের পরিচয়টা যখন আমি পাবো উনাকে চিঠি লিখে দিব, ঠিক উনি চলে আসবে। এখন উনার বদলে আমি আসলাম। যেমনই বললেন কুফাওয়ালা হাজরাত ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বলছে হুজুর আমাকে বাইত করিয়ে নেন, মুরিদ করিয়ে নেন। হুজুর গো আপনার হাতে হাত দিলাম মানে ইমাম হুসাইনের হাতে হাত দিলাম। যেহেতু উনি আপনাকে পাঠিয়েছেন তাই আপনার হাতে হাত দিলাম। হায় রে কুফাওয়ালা মুরিদ হতে লাগলো, বাইত নিতে লাগলো, শুরু হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে দিয়ে ইমাম হুসাইনের হয়ে গেল একজন দুইজন না, 100-200 না, কত লিখছে কিতাবে 22,000 কুফি, 22,000 কুফি হাতে হাত দিয়ে সব বলে দিল যে আমরা ইমাম হুসাইনের হয়ে গেলাম। তো 22,000 কুফি যদি এভাবে বলে তো রেজাল্ট কি বোঝা যাবে? সত্যি এরা সবাই ইমাম হুসাইনের দিওয়ানা আছে। তখন বাপু হযরত ইমাম মুসলিম পত্র লিখে দিলে হুজুর চলে আসুন। সত্যি কুফাওয়ালা আপনার দিওয়ানা, একজন দুইজন না, 22,000 কুফি আমার হাতে হাত দিয়ে আপনার হয়ে গেছে। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সাইন করে পাঠিয়ে দিলেন। এই কথাটা বাপু চর্চা হয়ে গেল কুফাতে। ইয়াজিদ মারওয়ানকে ডেকে পাঠালো, বলে মারওয়ান এবার আমি কি করি? 22,000 কুফি ইমাম হুসাইনের হয়ে গেল, এর কোন রাস্তা দাও। ভাইয়েরা বাপেরা, যার দিল দিমাগ ঘৃণাও না থাকে আর সোচও বাপু ঘৃণাও না থাকে,
মারওয়ান বলছে চিন্তা করিও না, এমন একটা লোক তোমাকে দিচ্ছি, ওই লোকটাকে তুমি ইনামের লালচ দাও, ওকে দৌলতের লোভ দিয়া দাও। লোকটা বড় লোভী, যখনই তুমি দৌলতের লোভ দিবে ওই লোকটাকে যা বলবো তাই শুনবে। বলে কার কথা বলছো? তখন বলছে ওই কি বলে মারওয়ান, ওরে ইয়াজিদ, ওই বাদুল্লাহ ইবনে জিয়াদ বলে একটা লোক আছে, বড় ধোঁকাবাজ, বড় গদ্দার, মক্কার, দৌলত ছাড়া কিচ্ছু চিনে না, হারাম হালাল কিচ্ছু বুঝে না, একেবারে সব সময় দৌলতের পিছে ভেগে বেড়ায়। ওকে যদি অনেকটা টাকা দিয়ে দিই আর ওই বাদুল্লাহ ইবনে জিয়াদকে বলা যায় যে তোমার বাপকে কতল করে দাও, তো করে দিবে। ঠিক বন্ধু, অনেকটা টাকা ওই বাদুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিয়া পাঠিয়ে দিলে আর চিঠি লিখা দিলে, ওরে ওই বাদুল্লাহ যতটা টাকা দিলাম তুমি যদি আমার কাজ করে দাও আরো এত টাকা দিব, আর দামেস্ক শহরে তোমাকে বাদশাহ বানিয়ে দিব। দামেস্ক বলে একটা শহর আছে। ইয়াজিদ বলছে ওই বাদুল্লাহ চিঠি লিখা পাঠিয়ে দিলে, টাকা দিয়ে পাঠালাম। কুফা শহর থেকে যদি ইমাম মুসলিমকে বের করে দিতে পেরেছো, ওর বাইত ভেঙে দিতে পেরেছো, তো যা টাকা দিলাম আরো দিব, আর দামেস্ক শহরের তোমাকে বাদশাহ বানিয়ে দেব। লোভী লোক বলে ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সংবাদ পাঠাইছে যে আমার জন্য কাগজ পাতি রেডি কর, আমি দামেস্ক শহরের যেন বাদশাহ হয়ে যাই, আর তোমার কাজ আমি করে দেব। কত বড় মক্কার ধোঁকাবাজ দেখেন, রাত জায়গা বসে আছেন, একটু দিল লাগিয়া শোনেন। কেন বললাম যে আমি ধোঁকাবাজ মক্কা আর নাটকবাজি? ওই বাদুল্লাহ ইবনে জিয়াদ ওর লোকজনকে বলছে খবর লাগা, ইমাম হুসেন আলী মোকাম যখন ঘর থেকে বের হয় কোন লিবাসে বের হয়? ওই বাদুল্লাহর লোকেরা বলছে কেন লেবাসের সাথে কি মতলব? তখন ওই বাদুল্লাহ বলে গোটা কুফাওয়ালা আমাকে চিনে যে আমি ধোঁকাবাজ, আমি মক্কার, আমাকে জায়গা দিবে না। তো ইমাম হুসেন আলী মোকামে যিনি লিবাস পরে উনি সফরে বের হন, বাড়ি থেকে বের হন, উনার মতো লেবাস আমি নকল করে সিলিয়ে নিব আর পরে নিব, চেহারাতে নাকাব ঢেলে নামাজির গুরু বানাবো, আল্লাহ ওয়ালার গুরু বানাবো, আর কাফিলা সাজিয়ে যেমনই কুফাতে যাব কুফাওয়ালা ভাববে যে ইমাম হুসেন চলে আসলে, ওরা চিনতে পারবে না, আমাকে আদর যত্ন করে নিয়ে যাবে। আর যখনই আমি কুফা চলে যাব চেহারার নাকাব উল্টে দিব আর জুলম ও সিতম চালু করব। ওই বাপু লিবাসের নকল করলে, চেহারাতে নাকাব ঢেলে যখন কুফা চলে গেল, দূর থেকে লোক দেখছে কি সুন্দর নামাজি লোক,
ভালো লোক, ওরা তো অপেক্ষা করছে যে কবে ইমাম হুসেন আসবেন। ওই ধারণা করে কুফাওয়ালা আওয়াজ দিতে লাগলো, জিনার ইন্তজার করছিলাম, জিনাকে 150 খানা পত্র দিয়েছি, উনি আমাদের কুফা সরজমিনে পদার্পণ করতে লেগেছেন, সব বেরিয়ে চলে এসো। মুআজ্জাজ লোকজন বেরিয়ে আসলো, ওবায়দুল্লাহ ভিতরে চলে গেল, কুফার ভিতরে গিয়ে আর চেহারার নাকাবকে উল্টে দিলেন। যেমনই দেখেছে কুফাওয়ালা, ওরা নিজের ভুল নিজেই বুঝতে পারলো। কি করলো? এই ধোঁকাবাজ মক্কারকে জায়গা দিয়ে দিলাম, ই তো আমাদের উপরে জুলম ও সিতম চালু করবে। বেঈমান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মায়ের কোলে কচি বাচ্চা মা নিয়ে আছে, আর ওবায়দুল্লাহ মায়ের কোলে কচি বাচ্চার গলা টিপা মেরে দিল। জওয়ান স্ত্রীর সামনে ওর জওয়ান স্বামীকে কতল করে দিলে। এই রকম জুলম ও সিতম করতে লাগলো, অত্যাচার করতে লাগলো। কুফাওয়ালা বলে, ও ওবায়দুল্লাহ এমন কেন করছো? কচি বাচ্চার গলা টিপে দিচ্ছ, জওয়ান স্ত্রীগণকে বেওয়া বানিয়ে দিচ্ছ, তোমার মাকসাদ কি? তুমি কি চাইছো? এত জুলম ও সিতম কেন? ওবায়দুল্লাহ তখন বলে, তোমরা ইমাম মুসলিমকে কুফা থেকে বের করে দাও, আর যদি না বের করেছো তো এইভাবেই আমি মারতেই থাকবো। জওয়ান স্ত্রীকে বেওয়া বানিয়ে দিব, বয়স্ক পিতা মাতার সাহারা ছিনে নিব, আর যদি তোমরা ইমাম মুসলিমকে বাড়ি ঘর থেকে কুফা থেকে বের করে দাও, আর তোমাদের উপরে এইভাবে ব্যবহার করব না। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা গুলো যখন শুনতে পেলেন, উনি নিজের দোনো কোচি বাচ্চাকে বাপু একজন সাহাবী রাসূল কাজী শরীর বাড়িতে নিজের দোনো ছেলেকে সইপে দিলে, আর বলে দিলে কাজী শরীকে যে আমার দুই লালকে আপনার হাওয়ালা করে দিলাম। কুফাওয়ালার লক্ষণ কিন্তু ভাল লাগে না, এরা কিন্তু ধোঁকাবাজ বেরিয়ে গেল। এরা আমার সাথ দিয়েছিল, এখন ওবায়দুল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছে, জানি না আমার কি হাল হবে। ওগো কাজী শরীফ, আমার দোনো ফুল আপনাকে সঁপে দিলাম, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি যদি জীবিত ফিরি, আমার দুই বেটাকে নিয়ে আমি মদিনা চলে যাব কাজী শরীফ। আর যদি আমি শহীদ হয়ে যাই, দুশ্মনেরা যদি শহীদ করে দেয়, তা আপনি ভুলে যায়েন না এরা মা হারা সন্তান, এরা বাচ্চা থেকে মায়ের আদর পায়নি, এদের যা কিছু আমি। একটু দয়া করে যদি আমি না ফিরি, তো আমার দোনো লালকে আপনি মদিনা পৌঁছে দিয়ে। এই বইলা বাপু সঁপে দিলে, আর হযরত ইমাম মুসলিম আকাই কুফাতে ঘুরতে লাগলেন। ভাইরা বাপের একটু ধিয়ান লাগান। যেমনই ওবায়দুল্লাহ এলান করলে, হযরত ইমাম মুসলিমের যারা হাত চুমছিল, ওরা নজর উঠিয়ে দেখে না। যারা বাড়িতে ডেকে ডেকে আদর যত্ন করে খাবার দিচ্ছিল, ওরা একবারও কথা বলে না। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবছেন যে আমি কোন দিকে যাই, কেমন করি। বন্ধুগণেরা, কেউ যখন কথা বলে না, বাড়িতে ডাকে না, সারা দিন চলে গেল, সারা রাত চলে যাচ্ছে। যখন কেউ কাছে আসলো না, উনার দিল বলল যে আমি
কুফা জামে মসজিদ যা, কারণ মসজিদে নামাজি গুণ পাবো, নিশ্চয়ই ওরা আমার সাথে কথা বলবে। কুফা জামে মসজিদ গেলেন, আজান হলো এশার, ঠিক বাপু নামাজি গুণ চলে আসলো, একদম মসজিদ ভরে গেল। উনার দিল খুব খুশি, এত নামাজি, নিশ্চয় কেউ না কেউ আমার খবর নিবে। উনিও নামাজ পড়লেন, দেখছেন উনি একের পর এক যেন বেরিয়ে চলে যাচ্ছে, কেউ কথা বলে না। আকাই উনি মসজিদের দরওয়াজাতে থাকলেন, সবাই কিন্তু বেরিয়ে চলে গেল, কেউ বাপু ঘুরে দেখলেন। আপনারাই বলুন, এত বড় শেরশাহী নয়া গ্রামে 20 বছর আগে থেকে আমি প্রোগ্রাম করতে আসি, বাচ্চা বাচ্চা সালাম কালাম করে, বাচ্চা বাচ্চা পাশে বসে, বসুন হুজুর চা খান, বসুন আসুন হুজুর পান খান, কেমন আছেন। বয়স্ক বুড়া গণেরাও কত সম্মান সহ কথা বলে। ই একটা আপনাদের সঙ্গে 20 বছরকার সম্পর্ক, আচানক যদি আমি 3 দিনকার ভুখা থাকি আর আপনার এই নয়া গ্রামে আসি, যে সবাই আমার পরিচিত, 3 দিন থেকে পেটে আমার দানা নেই, এই গ্রামে যখন যাব নিশ্চয় কিছু না কিছু পাবো। আর যখনই আমি ঢুকলাম, গোটা নয়া গ্রামের লোক মুখ ঘুরিয়ে নিচ্ছে, আমাকে দেখে জানলা পর্যন্ত বন্ধ করে দেয়। বলু দিল ফেটে চুর চুর হবে কিনা, এতদিনকার পরিচিত, তোমরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছ, কেন জিজ্ঞাসা করছো না। হযরত ইমাম মুসলিম 22,000 কুফি উনার হাতে হাত দিয়েছেন, তবু কেউ কথা বলে না, সবাই চলে গেল। বন্ধু গণিরা আমার, ভাইরা বাপিরা, সব শেষে একজন আর সাহাবী রাসূল মসজিদ থেকে বের হচ্ছেন, জিনার নাম লিখছে কিতাবে হানিফ বিন উররা। উনি বেরিয়ে আসছেন, তো বেরিয়ে দেখছেন হযরতে হানিফ বিন উররা। হযরত ইমাম মুসলিম কিছু কিছু বলছেন, তো কি বলছেন কথাগুলো, তাই উর্দু শব্দে বলছে, আর হানিফ বিন উররা কিন্তু শুনছে। কি বলেছিলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই শব্দটিকে ছন্দের মধ্যে বলছে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं बुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक मेहमान बुला कर सताया गया हूँ, एक मेहमान बुला कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खीमा जलाया सामल लुटाया, गुलशिता भी लूटा
खजना भी लूटा, खीमा जलाया सामन लुटाया, गुलशिता भी लूटा, गजना भी लूटा। अरिशे बरी पर मका बन रहा है, अरिशे बरी पर मका बन रहा है। मैं पीरा नहीं हूँ बसाया गया, अहो मुझे भवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया, अहो एक मेहमान बुला कर सताया गया, अहो मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। हजरत हानी बिन उर्रा, हजरत इमाम मुस्लिम রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নিয়েছে, হুজুর গো আমাদের মসজিদের দরওয়াজায় কেন দাঁড়িয়ে আছেন? হযরত ইমাম মুসলিম বলেন, ও গো হানি বিন উর্রা, এত বড় কুফা 22,000 লোক আমার সাথে, আর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা ধমকিতে সবাই আমার সাথ ছেড়ে দিয়েছে, কেউ কথা বলে না, কেউ পাশে ডাকে না। এখন আমি কোন দিকে যাই? এই জালিমের জুলুমে আমার দুই কলিজার টুকরাকে আমি কাজী শরীর বাড়িতে রেখেছি, যে ছেলেরা আমাকে না দেখতে পাই তো শান্তি পায় না। হযরত হানি বিন উর্রা বলছেন, হুজুর চিন্তা করিয়েন না, আসুন আসুন আমার বাড়ি চলেন, আপনাকে জায়গা দিচ্ছি, একদম চিন্তা করিয়েন না। হানি বিন উর্রা হযরত ইমাম মুসলিমকে নিজের বাড়ি নিয়ে গেলেন, সুন্দর করে একটি ঘর দিয়ে দিলেন, হুজুর আপনি এখানে বসুন, যা লাগবে দিব, যা প্রয়োজন হবে আমি বহন করব, হুজুর আপনি ঘর থেকে বের হয়েন না, কারণ ওই উবাইদুল্লাহ লোক লাগিয়ে দিয়েছে আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তাই হুজুর আপনি কোথাও যেন না। এই বইলা ঘরে রাখলে যত গোলাম ছিল तमाम গোলামকে হানি বিন উর্রা বলে দিলে, ও গো গোলামেরা अपना अपना মুখে লাগাম দিয়া দাও, কেউ তোমরা করি সামনে চর্চা করবে না, কাউকে শোনাবে না, যা আমার বাড়িতে হযরত ইমাম মুসলিম আছে, খবরদার খবরদার করি সামনে বলবে না। সবাইকে বলে দিল। अब কিন্তু বেরাদার ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুঁজা পায় না, কোন দিকে গিয়েছেন ইমাম মুসলিম নজরে আসছে না। अब দেখুন ঈমান বিক্রি করনে वाला কেমন হয়, ঈমান হারা কেমন হয়। বন্ধু গোলামার একজন জাসুস তৈরি করলে, জাসুসকে বলছে ওই উবাইদুল্লাহ पक्का सच्चा नामाजी सेजे जा, हाथे तस्बीह निये ने और पक्का बुजुर्ग सेजे जा, তোকে একটি টাকার পটলি দিচ্ছি আর কুফা জামে মসজিদ চলে যা, মসজিদের কোণাতে তুমি ইবাদত করবে, তসবিহ গুনবে,
মসজিদ থেকে বের হবে না আর তুমি নাটক কইরা কাঁদবে নিশ্চয়ই তোমাকে কেউ না কেউ জিজ্ঞাসা করবে যে তুমি কে কোন জায়গা থেকে এসেছো মসজিদের কোণাতে কেন তুমি কাঁদো তখন তুমি বলবে আমি মদিনা থেকে এসেছি ইমাম হুসেন পাঠিয়েছেন এই যে আমার কাছে টাকার পটলি ইমাম মুসলিমকে দিব খরচ পানির জন্য কিন্তু হায়রে কুফাওয়ালা কোথায় যে ছুপিয়ে দিয়েছে আমি দেখতে পাই না যাই হোক দেখতে পাই না তো পাই না আমি মদিনা চলে যাব টাকা ঘুরিয়ে নিয়ে যাব আর ইমাম হুসেনকে বলে দিব আপনার মুসলিমকে কুফাওয়ালা শহীদ করে দিয়েছে এইভাবে তুমি কুফা মসজিদে বলবে ওরা তখন তোমাকে বইলা দিবে যে না না ইমাম হুসেনকে গিয়া বলিও না নবীর নাতিকে বলিও না যে আমরা ইমাম মুসলিমকে শহীদ করেছি না উনি আছেন নিশ্চয়ই তোমাকে নিয়ে যে দেখাবে আর যখন তুমি দেখে নিবে আমাকে সংবাদ দিয়ে দিবে জাসুস সাজিয়ে দিলে ঠিক বাপু জাসুস টাকার পটলি নিয়ে আর কুফা জামে মসজিদে খুব ইবাদত করছে কাঁদছে হযরত হানি বিন উররার নজর পড়ে গেল এ ভাই কে তুমি বলে আমি মদিনা থেকে এসেছি আমি ইমাম হুসাইনের দিওয়ানা হযরত ইমাম মুসলিম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাইব সেজে প্রতিনিধি সেজে কুফায় তাই ইমাম হুসেন আমাকে টাকা দিয়া পাঠিয়েছেন নবীর নাতি যাও যাও অনেক দিন পূর্বে ইমাম মুসলিম গিয়েছে তুমি গিয়ে এই টাকাটা ইমাম মুসলিমকে দিয়ে দিও যেন ওর খরচ পানি হয়ে যায় কিন্তু হায়রে কুফাওয়ালা কোন জায়গাতে যে ছুপিয়া রেখেছে আমার নজরই আসছে না আমাকে কেউ বলছে না তো আমি বুঝে নিয়েছি কুফাওয়ালা বড় বেওফা হযরত ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে আমি হযরত ইমাম হুসাইনকে বলে দিব তখন হানি বিন উররা বলে না না এত বড় কথা বলিও না উনাকে শহীদ করা যায়নি এসো চুপচাপ আমার সঙ্গে চলো আমার বাড়তি আছে জাসুস চিনতে পারলেন আর জাসুসকে নিয়ে যায় দেখেন এখানে হযরত ইমাম মুসলিম বেঈমান জাসুস গোটা রাত সেবা করলে আর যেমনই ভোর হয়েছে জাসুস বলছে হুজুর গো अब আমাকে ইজাজত দেন আমি যাই কারণ আমি যদি দিন বেলাতে না কাজ করি তো আমার পরিবারে খেতে পাবে না আবার আমি রাতে আসব এই বইলা জাসুস চলে গেল বন্ধুগণ যেমনই বেলা গড়মেছে আর হানি বিন উররার কাছে সংবাদ পাঠিয়ে দিলে ওবায়দুল্লাহ যে গিয়া হানি বিন উররাকে বলো যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডেকেছে হানি বিন উররা বুঝতে পারলেন না যে কেন আমাকে ডাকলে ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত হানি বিন উররা যেমনই ওবায়দুল্লাহর বাড়ি গেল ওবায়দুল্লাহ নিজের লোকজনকে বলছে হানি বিন উররার হাতে পায়ে দড়ি বেঁধে দাও খুঁটির সঙ্গে বেঁধে দাও দড়ি বেঁধে
খুঁটির সাথে বাঁধলো। হযরত হানি বিন উররা বলতেছে ওই বাদুল্লাহ এমন কেন করছো, কেন তুমি আমাকে ডেকে খুঁটিতে বাঁধছো? ওই বাদুল্লাহ তখন বলছে ওগো হানি বিন উররা, আমি এলান করে দিয়েছি ইমাম মুসলিমকে কেউ বাড়িতে রাখতে পাবে না, আর তুমি রেখেছো। যতক্ষণ পর্যন্ত ইমাম মুসলিমকে আমার হাওয়ালা না করেছো তোমাকে ছাড়া যাবে না। তো হযরত হানি বিন উররা বলেন কে বলল তোমাকে যে আমার বার্তা আছে? তখন ওই জাসুস এসে সামনে দাঁড়ালো। উবাইদুল্লাহ বলছে হানি এই লোকটাকে চিনতে পারছো? তো হযরত হানি বিন উররা বুঝতে পারলেন যে এই ধোঁকাবাজ, এই ঈমানের লুটেরা সংবাদ দিয়েছে। বলতেছে বেঈমান, তোকে আখিরাত বুলা ভয় নাই, তোকে কবর বুলা ভয় নাই, জিনাতের ওসিলাতে জান্নাত পাওয়া যায়। ওদেরকে কষ্টতে ফেলার জন্য উবাইদুল্লাহকে বলে দিয়েছি। তো জাসুস বলছে যে আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। এই খবরটা কিন্তু বাবু শুনতে পেয়ে গেলেন হযরত ইমাম মুসলিম। বিরাদার, খবরটা যখন পেয়ে গেলেন হযরত ইমাম মুসলিম, উনি নিজ ইচ্ছাতে হানি বিন উররার বাড়ি ছেড়ে দিলেন যে আমার জন্য উনি কেন অসুবিধায় পড়ে। ছেড়ে তো দিলে বাবু, কিন্তু পেটে দানা পানি কিচ্ছু নাই, বিনা দানা পানিতে ঘুরে বেড়ায়। যে কোনো বাড়িতে উনি বসেছেন, যখন বাড়িটা নজরে পড়ছে তো চোখ দিয়ে পানি ঝরছে। এইটা ওই বাড়ি, এই বাড়িতে বৈশা আমি দুটি দানা খেয়েছি। আজকে এরা আমাকে দেখে নিজের দরওয়াজা পর্যন্ত বন্ধ করে দেয়। কিতাব লিখুক লেখে একদম 3 দিন 3 রাত যখন বিনা দানা পানিতে কাটছে, আর শরীর চলে না, পেটে দানা নাই, আর কেউ আদর করে ও ডাকছে না। রাত্রের ঘটনা বন্ধু, কুফা শহরে নজর করে দেখছেন উনি অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু একটাও বাড়ির দরওয়াজা খোলা নাই যে একটু বসবে। পেটে দানা নাই তো একটু শান্ততে বসবে, তারও জায়গা নেই। আচরণ উনার নজরে পড়ছে একটা বাড়ি যার দরওয়াজা খোলা আছে, আর একটা লালটন বন্ধু টাঙ্গা আছে। উনি চিন্তা করছেন ব্যাপারটা কি, গভীর রাত্রে গোটা কুফার বাড়ি ঘর পরিবেশই খুব খারাপ আছে। दूसरी पढ़ें अल्लाहुम्मा सल्ले अला सय्यदना सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अरे छाड़ो ना जी, ये सामने सब कुछ आ जाए ना, बहुत पाका मुकुछ है।
बिरादर तो सारा कुफार दरवाजा बंद একটাই দরজা খোলা আছে আর একটা লালটন টাঙ্গা আছে রোশনি হচ্ছে তো হযরত ইমাম মুসলিম এক পা দুপা করতে করতে ওই বাড়িটাতেই পৌঁছলেন যে সব বাড়ি বন্ধ তো এটা বাড়ি কেন খোলা এর দরজা কেন দেখছেন উনি তো কোনো লোকই দেখতে পাওয়া যায় না কেউ নাই কিন্তু দরজা খোলা আছে কেউ নাই পেটে দানা নাই শরীরে শক্তিহীন হচ্ছে উনি ওই বাড়ির ওয়ালে হিলাল লাগিয়ে দাঁড়ালেন কিন্তু দাঁড়াতে পারছেন না আস্তে আস্তে উনি বসে গেলেন ভিতর থেকে একজন বৃদ্ধা মা বেশ ভালো বয়স হয়েছে হঠাৎ যেন অত রাত্রে বেরিয়ে আসলো এসে হযরত ইমাম মুসলিমের দিকে দেখছেন আর বলছেন বাপুরে এত রাত্রে কি করছো বেটা এত রাত্রে তুমি আমার দরজাতে কেন কেউ তো জায়গা নাই সবাই তো আরাম করছে তোমার কি বাড়ি ঘর নাই হযরত ইমাম মুসলিম বলছেন মা আগে আপনি বলুন তো সারা কুফার বাড়ি ঘর আপনার দরজা কেন খোলা ওই মা বলছে বেটা তুমি যেমন কোন মায়ের বেটা আমি একজন মা আমার একটা ছেলে আছে বাপু যে অপরের ফ্যাক্টরিতে কাজ করে কোন রাত্রে আমার বেটা রাত 12টায় আসে কোন রাত্রে রাত 1টাতে আসে আমি যে মা আমাকে ঘুম আসে না বেটা দরওয়াজা খুলে আলো টাঙ্গিয়ে দিয়েছি ছেলের জন্য বিছানা করেছি বেটা আমার বাড়ি আসবে দুটি দানা ছেলেকে খাওয়াবো ছেলে আমার আরামের বিছানাতে লম্বা হবে তবে আমাকে ঘুম আসবে বেটা বন্ধুগণের আমার যেমনই বলেছেন হযরত ইমাম মুসলিম বন্ধুগণ বাচ্চা ছেলের মতো ফুটে ফুটে কাঁদতে লাগলেন ওই মা বলছে বেটা তুমি কে আগে বলো তো কি এমন কথা বললাম কি তুমি কষ্ট পেলে আমার কথা শুনে তুমি ফুটে ফুটে কেন কাঁদো হযরত ইমাম মুসলিম বলছেন মা গো আপনি বেঁচে আছেন আপনার ছেলে কাজে গিয়েছে বেঁচে আছেন আপনি বলেই তো দরওয়াজা খুলে রেখেছেন বলেই তো আপনি বিছানা করেছেন খাবার নিয়ে পয়সা আছেন আপনার ছেলে আসবে আপনি খাওয়াবেন একবার বলেন তো মা যেই ছেলেদের বাপও নাই আর মাও নাই ওদের দেখভাল কে করবে ওদের যত্ন কে করবে বলতেছে সে মা এ লাডলা দুলারা আগে তুমি ভিতরে এসো পরে তোমার সাথে কথা হবে তুমি কে বেটা বলে আমি ইমামে মুসলিম তো তুমি নবীর ঘরানা এত রাত্রে আমার দরওয়াজায় মানে বলে মা গো কুফাওয়ালা বেওয়াফা বেরিয়ে গেছে ওইবাদুল্লাহর ধমকিতে সব ডরিয়ে গিয়েছে আমাকে ধরে নেবে আমাকে শহীদ করে দিবে মা বলি আমার দুই বেটাকে আমি কাজী শরীর বাড়িতে রেখে এসেছি ছেলেরা আমার মা হারা সন্তান
এখন ওদের কাছে আমিও নাই। ওই মা বাপু চট করে থালি ধুয়ে আর কিছুটা খাবার এনে বন্ধুগণ আমার ভাইরা বাপেরা হযরত ইমাম মুসলিমকে দিচ্ছে যে লাডলা যতটা ইচ্ছা তুমি খেয়ে নাও, তোমার চোখ মুখ শুকনো লাগছে। হযরত ইমাম মুসলিম ওই খাবার প্লেটের দিকে তাকিয়ে থেকে গেলেন, কিন্তু একটি দানা মুখে দিতে পারলেন না। ওই মা বলছে বাপু একটু খাও তো। বলে আমার খাওয়া যাবে না, কারণ জবে থেকে আমার স্ত্রী ইন্তিকাল করেছেন, আমার ছেলেদের জন্য রুটি আমি বানিয়েছি। মা গো, ছেলেদের বিছানা আমি করেছি, রাত্রে যদি ছেলেরা আমাকে ধরে না ঘুমায় তো ঘুম আসে না। আজকে আমার দুই লাল আমার কাছ থেকে দূরে আছে, জানি না ছেলেরা আমার কত মা বলে কাঁদে, কত বাপ বলে কাঁদে, ওদের কেউ নাই মা। আমি ছিলাম তো আমিও নাই। কোন সমাতে যদি ছেলেদের সামনে আমি কেঁদেছি তো আমার বেটারা বলেছে আব্বা কাঁদিয়েন না, আমরা কিসমতওয়ালা যা আপনার মতো বাপ পেয়েছি। আমাদের মাও আপনি, বাপ আপনি, বলুন মা আজকে আমার মুখে কি করে দানা যায়। হযরত ইমাম মুসলিমকে একটা ঘর দিলে, বাপু একটু শান্ত হও, তুমি ঘুমাও, আমার ছেলে বাড়ি আসবে। অনেকটা রাত্রে ওই বৃদ্ধা মায়ের বেটা বাড়ি আসলো, এইসা নিজের মাকে বলছে মা এইটা ঘর তো বন্ধ ছিল, ঘরটা খোলা কেন? চট করে ওর মা ছেলের হাত ধরে নিজের মাথায় দিচ্ছে, বেটা আগে বাপু কসম খা আমার মাথায় হাত দিয়ে যে করি সামনে বলবি না। বেটা বলছে মা কেন বলবো বলে? বলে বাপু রে, মানুষ জান্নাত খুঁজা বাড়ায়, জান্নাতের রাস্তা ধুরা বাড়ায়, আমরা কিসমতওয়ালা বেটা, জান্নাতের রাস্তা আমাদের বাড়ি চলে এসছে। হযরত ইমাম মুসলিম আছে বাপু, উনাকে খাওয়াতে পারিনি। বলে কেন মা? বলে ওনার দুই ছেলে নাকি পরের বাড়িতে রেখে এসছে, কচি কচি ছেলেরা। ওই মায়ের বেটা হযরত ইমাম মুসলিমের কাছে গিয়ে বলছে হুজুর আপনি খান, আমি যাচ্ছি আপনার দুই ছেলেকে আনতে। কোথায় আছে আপনার বেটারা বলেন তো? তো বলে কাজী শরীর বাড়ি। বলে আমি যাচ্ছি, আপনাকে এনে দেখাবো, তারপরে কাজী শরীর বাড়িতে রেখে আসবো। হযরত ইমাম মুসলিম বলেন আগে তুমি এনে দেখাও। বেরিয়ে গেল ওই বয়স্ক মেয়ের বেটা। আস্তে আস্তে রাত চলে যাচ্ছে কিন্তু ঘুরে আসে না। একদম সকাল হইতে আইলো কিন্তু ছেলেটা ঘুরে না। তখন হযরত ইমাম মুসলিম বলছেন ওগো মা, আপনার বাড়ির পিছন দিককার দরওয়াজা ভিতর থেকে বন্ধ করে দেন। কেন বাপু? বলে আগে বন্ধ করেন। ভিতর থেকে বন্ধ হইল। বলে মা গো, আপনার বাড়িতে কোন তালোয়ার আছে কিনা বলুন। বলে লাডলা দুলারা, তালোয়ার কি হবে বেটা? তখন হযরত ইমাম মুসলিম বলছেন ওগো মা, ছেলেকে জন্ম দিয়েছেন, গর্ভে রেখেছেন, দুনিয়াতে আইনাছেন, কিন্তু আপনার ছেলের চেহারা আপনি পড়তে পারেননি। আপনার বেটা আমার ছেলেরাকে আনতে যায়নি, ওই বেতুল্লাহকে আনতে গিয়েছে টাকার লালচে মা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। তখন ওই মা তলোয়ার বের করে দিচ্ছে, বেটা যদি আমার বেটা ওই বেতুল্লাহকে ডাকতে গিয়ে থাকে তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য,
তোমার তলোয়ার যেন আমার ছেলের গলাতে লাগে। ওই রকম ব্যাটার আমার দরকার নেই। ঠিক মেন দরওয়াজাতে হযরত ইমাম মুসলিম তলোয়ার নিয়ে বইসা গেলেন। সকাল হইল, দেখছে ওই মায়ের বেটা একজন দুইজন না, ওই বেতুল্লাহর তরফ থেকে 300 জনকে নিয়ে আসে। বলে মা দেখলে আপনার ছেলের কর্তব্য আমাকে ধরার জন্য 300 জন। ওই মা বলছে বেটা শেরের আওলাদ শের হয়, আজকে ধন তুমি দেখিয়া দাও। কিতাব লিখক লিখছেন হযরত ইমাম মুসলিম আকাই লড়তে লাগলেন। 150 জন দুশমনকে জাহান্নামে পৌঁছালেন। মাত্র 150 জন আছে বন্ধুগণ, কিন্তু পেটে তো দানা নেই। তখন হযরত ইমাম মুসলিম বলছেন, মা আমাকে 1 গিলাস পানি দিয়া দেন, পানিটা যদি পান করে নি এই 150 জন টিকবে না। আর ওই 150 জন রুইকে গিয়েছে, কেউ আগে যায় না। এর তো তলোয়ার শামশিরের মতো চলে, কেউ তো রুখতে পারে না। ঠিক বৃদ্ধ মা 1 গিলাস পানি নিয়ে আসলো, হযরত ইমাম মুসলিমকে দিচ্ছে। বাপুরে পানির গিলাস দিচ্ছি বেটা, এইটুকু তুমি পানি করো, এইটুকু পান করো, আমি আবার 1 গিলাস পানি নিয়ে আসছি, কিন্তু ধন দুশমনকে ছাড়িও না। হযরত ইমাম মুসলিম বন্ধু গিলাসটা হাতে নিয়েছেন, আর যেমনই চোখ খুলে দেখছেন মনে হচ্ছে গিলাসে নিজের 2 কচি বাচ্চাকে দেখতে পাই। যেন বাপের নজর চলে যাচ্ছে ছেলেদের কাছে, দেখছে যেন কাজী শরীফ বাড়ির বারান্দাতে দুনো বেটা খুঁটি ধরে দাঁড়িয়ে আছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে, কবে আমার আব্বা আসবে, কবে আমাদের কাছে আসবে। হযরত ইমাম মুসলিম ছেলেদের চেহারা যেমনই ভেসাইছে, বাপের চোখ বন্ধ হয়ে যায়। যেমনই চোখ বন্ধ হয়েছে দুশ্মনেরা বলছে তলোয়ার মেরে দে, এবার যদি চোখ খুলে দেয় তো পারা যাবে না। যেমনই চোখ বন্ধ করেছে দুশ্মনেরা পিছন দিক থেকে এসে তলোয়ার চালালো, আর যেমনই তলোয়ার চালিয়েছে ওপর কাঠোট কেটে হযরত ইমাম মুসলিমের পানির গ্লাসে পড়লো। চোখ খুলে দেখছেন যেন সম্পূর্ণ পানি লাল। হযরত ইমাম মুসলিম ওই গিলাসটাকে ধরে এভাবে উল্টাইছে আর পানি লাল হয়ে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, জিন্দেগি ভোর যদি উনাদের জিকির করি তবু এহসানের বদলা দেয় হবে না। উনি পানিটা উল্টাইছেন আর বলছেন, আল্লাহ ইমাম মুসলিমে যতটা রক্ত বেরিয়ে যাচ্ছে আমার কষ্টের বিনিময়ে উম্মতে মুহাম্মাদীর গুনাহ বের করে দিও। কোন জায়গাতে ওনারা ছাড়েননি। যখনই ঠোঁট কাটলো দুশ্মনেরা ধরে নিলে, ঘেরে নিল আর বলছে, ওগো মুসলিম এখনো সুযোগ আছে, তুমি ইয়াজিদের তরফদারি করো, তুমি ওবায়দুল্লাহর দলে চলে এসো তো তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো হযরত ইমাম মুসলিম বললেন, 1000 বার আওলাদে নবীর জন্য যদি শহীদ হইতে হয় তো শহীদ হব, কিন্তু আমি বেঈমানের হাতে হাত দেব না। কখনো হাত দেয়নি। হযরত ইমাম মুসলিম নিজের শহীদের কষ্টের বিনিময়ে বাপু শুধু আমাদেরই গুনাহকে মাফ করিয়েছেন। আজকে বেরাদার শেষ রজনী, আজকে ওই ব্যক্তির ওসিলা নিয়ে যখন দোয়া হবে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করবে। আমি উনার কথা বলছি না যে উনাকে দোয়াটা দেওয়া না, দোয়া তো কবুল করবে আল্লাহ।
কিন্তু উনার ওয়াসিলাতে বলুন আজকের এই সুহানি রাত, এই সুন্দর মাজমা ডেলি পাওয়া যাবে না। अपना अपना अहले खानदाने नामे जे जा पारेन আজকে দিয়ে দুয়াটা করান, কালকে সুযোগ নাই ভাই। ছেলেরা এই সুযোগ কালকে নাই, জীবনে হাজারো কামাচ্ছেন বিরান করে দিচ্ছেন। আজকে যা সুযোগ হয়তো ফের পরে পাবেন কি পাবেন না। আপনার কাছে 2 টাকা জুটবে কিনা, 5টা টাকা জুটবে কিনা সেটাই আপনি দেন না। আপনাদেরকে বলা যায়নি যে আপনি এত টাকা দেন বা আপনার এই প্রপার্টি দিয়ে দেন, আপনার এই দিয়ে দেন, ওই ধারণার তো বলিনি। কেন আপনাদের অসুবিধা হবে আর কেন দিতে আপনাকে দ্বিধাবোধ হবে? কেন আপনি কি খরচ করছেন না? চায়ের দোকানে খরচ করছেন না? আপনি কি এখানে ওখানে গিয়ে খরচ করছেন না? যে আজকে আপনার পকেট থেকে 10টা টাকা বের হবে না মসজিদের জন্য, কি 100টা টাকা বের হবে না? সব দৌলত এদিক ওদিক শেষ করতে পারবেন কিন্তু কাজে লাগাতে পারবেন না। এই সুবর্ণ সুযোগ হাত থেকে হারায়েন না। সবাই কি বলেছি, সবাই দেওয়ার চেষ্টা করুন। মা বোনেরা, আপনারা কি কত রিকোয়েস্ট করে বলেছিলাম যে আগামীকালকে শেষ রজনী হবে বেটি, আপনারা সব দিন দান করেন, আগামীকালকে নিয়ে আসবেন যেন মসজিদের অনেকটা কাজ হয়ে যায়। তাই আমার দীর্ঘ বিশ্বাস যে আপনারা এনেছেন। আর কেউ জালসার মা বাপ নাই গে কি পাঠাইতে পারবো না, আর চিনতে পারি না যে কে জালসা লাগিয়েছে না লাগিয়েছে, বুঝাও যায় না। সুবহানাল্লাহ। অনেকেই আছেন, সবাই যদি একটু কিছু করে দিয়ে দেন তো অনেক কিছু হয়ে যাবে, অনেকটা কাজ আগে বাড়বে। এমনও তো লোক আছে এখানে যে 500,000 দিয়ে দিল আর কিছু কমে যাবে না, কিছু কমে যাবে না। দেনেওয়ালা দিবে তবে তবে, দেওয়ার মতো দিল হওয়া চাই তবেই হবে। বন্ধু বোনেরা আমার, সব দিন সবটা সুযোগ পাওয়া যায় না। তো যাই হোক, একবার আর দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা